সিনেমার শুরুতে দেখানো হয় রাতে টিমটি নামের এক মহিলা একদম কাঁপতে কাঁপতে আখ চাষ করা একটা বড় মাঠের মধ্য দিয়ে যাচ্ছিল। কেউ তার পিছু করছে কিনা এই জন্য সে বারবার পিছনে ফিরে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎই মাঠের মালিক ভিনসেন্ট এসে তাকে ধরে নিয়ে এক রহস্যময় জায়গায় একটা চেয়ারে বেঁধে দেয়। টিমটি ভয়ে কাঁপতে থাকে আর ভিক্ষা করে যেন তাকে ছেড়ে দেয়। কিন্তু আমরা বুঝতে পারি যে ভিনসেন্ট টিমটিকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে বাঁধেনি, বরং ভিনসেন্টের উদ্দেশ্য ছিল টিমটির শরীরের ভিতর এক ভয়ঙ্কর অশরীরী আত্মাকে প্রবেশ করানো। এজন্য সে একটা শয়তানি আচার অনুষ্ঠান শুরু করে এবং একটা বিশেষ ছুরি ব্যবহার করে সেই আত্মাটাকে টিমটির শরীরে ডেকে আনে। কিন্তু ঠিক তখনই যখন সে টিমটিকে একটা বস্তায় ঢুকিয়ে আখের মাঠের মধ্য দিয়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে, হঠাৎ অশরীরী আত্মার অধীনে থাকা টিমটি বস্তার ভিতর থেকে পালিয়ে যায় এবং ঠিক সেই সময় দূরে একটা ভয়াবহ সিটি বাজতে শুরু করে। ওই লোকটা তৎক্ষণাৎ বুঝে যায় যে এটা কোনো সাধারণ শব্দ নয়, এটা মৃত্যুর আওয়াজ। তাই সে তাড়াতাড়ি নিজের ঘোড়াটাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। যখনই সে একটা নির্জন স্থানে একটা গাছের কাছে পৌঁছায়, হঠাৎ অশরীরী আত্মার অধীনে থাকা টিমটি তাকে আক্রমণ করে নির্মমভাবে হত্যা করে। এরপর গল্পটা নিকেল এবং তার স্বামী সেবাস্তিয়ানের দিকে ঘুরে যায়, যারা সেবাস্তিয়ানের বাবা ভিনসেন্টের মৃত্যুর খবর পেয়ে ভেনেজুয়েলায় এসে পৌঁছায়। কিন্তু সেবাস্তিয়ানের বাবার মৃত্যু ছাড়াও তাদের আর একটা বড় দুঃখ ছিল, কারণ কয়েকদিন আগে তাদের একমাত্র মেয়ে ড্যানিরও একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল, আর তার মৃত্যুর জন্য নিকল আজও নিজেকে দায়ী মনে করে। এই দুই বড় দুর্ঘটনা সেবাস্তিয়ানকেও ভিতর থেকে ভেঙে দিয়েছিল। তবুও সে নিজেকে সামলে নিকলকে বোঝায় যে আগামী কয়েকদিন তাদের শক্ত থাকতে হবে, কারণ এখন তার দুঃখী মায়ের সাথেও থাকতে হবে। এই যন্ত্রণার মধ্যেই তারা দীর্ঘ রাস্তা ড্রাইভ করে গ্রামে পৌঁছায়। বাড়িতে তাদের দেখা হয় সেবাস্টিয়ানের মা ইসাবেলের সঙ্গে। এখানেই ভিনসেন্টের শেষকৃত্যের সময় নিকলের চোখ পড়ে অদ্ভুত এক মহিলার ওপর, যে ভিনসেন্টের মৃতদেহের ওপর কিছু অদ্ভুত রীতিনীতি পালন করছিল। পরে জানা যায় তার নাম পেট্রা এবং সে এই বাড়িতেই কাজ করে। খেতে খেতে সেবাস্তিয়ান তার মা ইসাবেলকে তার সঙ্গে চলে যেতে বলে, কিন্তু ইসাবেল স্পষ্ট বলে দেয় যে সে তার 150 বছরের পুরনো বাড়ি ছেড়ে যেতে পারবে না। সাথে সাথে সে এই সতর্কতাও দেয় যে যতক্ষণ তাদের খামারগুলোর কাছে স্কোয়াটাররা থাকবে ততক্ষণ জমি বেচাটাও সহজ নয়। এই কথোপকথনের সময় সে দূরের পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলে যে সেখানে স্কোয়াটাররা থাকে, যাদের মারিয়া লিয়ঞ্জার অনুসারী বলা হয়, এবং তারা প্রায় নদীর ধারে কিছু অদ্ভুত রীতিনীতি পালন করে। সেবাস্তিয়ান তাদের একটা কাল্ট বলে, যারা বিশ্বাস করে যে মৃত লোকেদের আত্মা ফিরে এসে তাদের সমস্যা সমাধান করে। ইসাবেল বলে যে অনেকবার তারা ওই স্কোয়াটারদের সরানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তাদের বাধা দেওয়া হয়েছে। ক্লান্ত ওই ভিনসেন্ট নিজেই তাদের মোকাবিলা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারও সুযোগ হয়নি। এই সময় আমরা দূরে সেই অভিশপ্ত মেয়েটিকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখি। রাতে নিকলের ঘুম হয় না, বাড়ির নীরবতায় সব কিছু আরও ভারী মনে হয় তার। তখন তার চোখ পড়ে বাড়ির কুকুরটির দিকে, যেটি তার মৃত মালিকের জন্য কাঁদছিল। নিকল তাকে ভালোবাসা দিয়ে আদর দেয় এবং নিজেও তার মেয়ে ড্যানিকে মনে করতে থাকে। সে একটা পুরনো ভিডিও দেখে যেখানে তার মেয়ে ড্যানি হাসতে হাসতে একটা কুকুর চাইছে, আর সাথে সাথে তার দাদুর জন্য একটা ছোট্ট ঘোড়ার খেলনা বানিয়েছিল। এই সব দেখে নিকল আরও বেশি আবেগপ্রবণ হয়ে যায়। তখন হঠাৎ কুকুরটি বাইরে অন্ধকারে মশালের আলো হাতে একজনকে দেখে এবং তার দিকে চলে যায়। নিকল তার পিছনে বাইরে গেলে সেখানে পেট্রাকে দেখতে পাওয়া যায়, যার হাতে একটা বড় মশাল ছিল, আর সে দুই গাছের মাঝে একটা বড় পুতুল জ্বালিয়ে অদ্ভুত একটা রিচুয়াল করার পর সেখান থেকে চলে যায় এবং সে নিকলকে দেখে ভিতরে চলে যেতে বলে আর সতর্ক করে দেয় যে বাইরে থাকা নিরাপদ নয়। কিন্তু পেট্রা চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই নিকল কুকুরটিকে নিয়ে আখের ক্ষেতের দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ তাদের কাছে সেই ভয়ঙ্কর সিটির আওয়াজ বাজতে থাকে। কুকুরটি সেই আওয়াজের দিকে অনুসরণ করে আখের ক্ষেতের মধ্যে চলে যায়। নিকল গিয়ে তার নাম ডাকে, কিন্তু কুকুরটি আর ফিরে আসে না। তাই সে নিজে তাকে খুঁজতে মাঠের গভীরে চলে যায় এবং আমরা আবার সেই ভয়ঙ্কর মেয়েটিকে দেখতে পাই, যে আড়াল থেকে নিকলকে লক্ষ্য করছিল। তখন হঠাৎ অন্ধকারে নিকল কোনো একটা ভয়ঙ্কর কিছু অনুভব করে এবং ভয় চিৎকার করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকাল হয়ে যায়, কিন্তু কুকুরটি এখনও ফিরে আসে না। নিকল চিন্তিত হয়ে তাকে চারিদিকে খুঁজতে থাকে। সে পেট্রাকেও জিজ্ঞেস করে, কিন্তু পেট্রা নরম মেজাজে বলে যে যখন তার খিদে পাবে তখন সে নিজেই ফিরে আসবে। তবুও নিকলের মন কুকুরটিকে নিয়ে চিন্তায় থাকে। ঠিক তখনই সে বাড়ির ভিতর এক পুরনো জাদুটোনার বই পায়। তখনই ইসাবেল এসে তাকে বলে যে সে অনেকবার ভিনসেন্টকে এই সব জিনিস থেকে দূরে থাকার জন্য বলেছিল, কিন্তু সে কখনো তার কথা শোনেনি। ইসাবেল বলে যে এত সমস্যার মধ্যেও এই জায়গা সে আগলে রেখেছে সেবাস্টিয়ান আর তার বাচ্চার জন্য। এটা শুনে নিকলের ব্যথা আরও বাড়ে, কারণ সে তার মেয়ে ড্যানিকে এত ভালোবাসে যে সে আর নতুন কোনো বাচ্চার কথা ভাবতেও পারে না। এখন নিকল কুকুরটিকে খুঁজতে ক্ষেতের মধ্যে বের হয়। সে একটা ঘোড়া নিয়ে অনেক দূর যায় আর বারবার তার নাম ডাকতে থাকে, কিন্তু কুকুরটিকে ওখানেও পাওয়া যায় না। তখন সে কাছে একটা পুরনো কাঠের সেতু দেখে, যা জঙ্গলের দিকে চলে যাচ্ছিল। সে ঘোড়াটাকে ঠিক ওখানেই বাঁধে আর সেতু পার হয়ে নদীর অন্য পাশে চলে যায়।
জঙ্গলের মধ্যে ওখানে ওই কাল্টের লোকগুলোকে সে দেখতে পায়, যারা একটা অদ্ভুত রিচুয়াল করছিল। সেখানে একটা মেয়ের শরীরে আত্মা ডাকা হচ্ছে, আর যখনই সেই মেয়েটার শরীরে সেই আত্মা ভর করে তখন অদ্ভুত একটা ঘটনা দেখা যায়। সেই মেয়েটা দূরে দাঁড়ানো নিকোলকে দেখে এবং তার মেয়ে ড্যানির মতন তাকে মা বলে ডাকা শুরু করে। এটা শুনে নিকোলের হৃদয় যেন থেমে যায়, মনে হয় যেন ওই মেয়েটা তার মেয়ে ড্যানি। কিন্তু তখনই কাল্টের লোকগুলো তাকে দেখে ফেলে আর তার পিছু নিয়ে ছুটতে শুরু করে। নিকোল ভয় পালিয়ে যায় এবং যেভাবে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে নিকোলের ঘোড়াটা কোনো এক অজানা ভয় নিয়ে একা ফিরে আসে। ঘোড়াটা একা দেখে সেবাস্টিয়ান বুঝতে পারে নিকোল কোনো বিপদে আছে। সে সঙ্গে সঙ্গে তার লোকদের নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং রাত হয়ে যাওয়ার আগেই নিকোলকে মাঠে পেয়ে যায়। বাড়ি পৌঁছলে ইসাবেল নিকোলকে ডেকে বলে যে ভিনসেন্টও এমনই অবহেলায় মারা গিয়েছিল এবং এখান থেকে হাসপাতালে পৌঁছতে 3 ঘন্টা লাগে। ঠিক তখনই সেবাস্টিয়ান বলছিল যে ফার্ম থেকে গবাদি পশুরাও ক্রমশ হারিয়ে যাচ্ছে, আর সে পুরো সন্দেহ করছে যে এর পিছনে সেই স্কোয়াটাররাই আছে, কারণ ওরাই তাদের জমিও চুরি করেছে। কিন্তু নিকোলের মনে কিছু অন্যরকম ভাবনা ঘুরপাক খাচ্ছিল। এখন সে পুরো নিশ্চিত যে তার মেয়ে ড্যানি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। সেই আশায় সে পেট্রার কাছে যায়। সেখানে পেট্রা তাকে জানায় যে সেও ওই মারিয়া লিওনজারি অনুসারী, যাকে স্কোয়াটাররা মানে। নিকোল তাকে বলে যে আজ সে রিচুয়াল একটা আত্মার ভর করা মেয়ের মুখ থেকে তার মেয়ে ড্যানির আওয়াজ শুনতে পায়। সে পেট্রাকে একটা রিচুয়াল করার অনুরোধ করে, কিন্তু পেট্রা মানা করে দেয় আর বলে যে এখন বাইরে হুইসলার নামের এক বিপজ্জনক আত্মা ঘুরছে। এই অবস্থায় রিচুয়াল করা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। পাশাপাশি পেট্রা বোঝায় যে হুইসলার এমন একটা আত্মা যেটা সিটি বাজায়, আর তার আওয়াজ যত দূর থেকে শোনা যায় তার মানে সে ততটাই কাছে আছে। সুরক্ষার জন্য সে নিকোলকে একটা ব্রেসলেটও দেয়। নিকোল এই কথা সেবাস্টিয়ানকেও বলে যে ড্যানি তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সেবাস্টিয়ান এটা মেনে নিতে পারছিল না। তার মনে হয় নিকোল শুধু ড্যানিকে খুব বেশি মিস করছে। সে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিকোল এখন যে কোনো মূল্যে সত্যটা জানতে চায়। তাই পরের দিন সে আবার সেই কাল্টের কাছে যায়। ট্রান্সলেটর লোরিয়ানের সাহায্যে বাকিদের সঙ্গে কথা বলে নিকোল তাদেরকে একটা রিচুয়াল করার অনুরোধ করে, যাতে সে তার মেয়ের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু তারা মানা করে দেয়। তারা বলে যে টিমটি নামের যে মহিলা ছিল তার শরীর মাধ্যম হিসেবে ব্যবহার করে তারা আত্মাদের ডাকে। এখন সে কোথাও হারিয়ে গেছে, আর এখন সবচেয়ে বড় ঝুঁকি হলো হুইসলারের আত্মা, যা সবাইকে স্বীকার করছে। এই অবস্থায় যদি রিচুয়াল করা হয় তাহলে হুইসলার অন্য কোনো দেহে ঢুকে পড়তে পারে। নিকোল তাদের টাকা দেওয়ার কথা বলে, কিন্তু তাদের লিডার তবুও মানা করে দেয়। তখন নিকোল তার অপরাধবোধে ভেঙে পড়ে এবং কেঁদে বলে যে সে তার অসুস্থ মেয়ে ড্যানিকে স্কুলে পাঠিয়েছিল, আর তাকে নিজে নিতে না গিয়ে অন্য কাউকে পাঠিয়েছিল। আর সেই সময় তার মেয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার ব্যথা ওখানে থাকা সবাইও অনুভব করে, কিন্তু তবুও তারা সাহায্য করতে পারে না। তাই নিকোল হতাশ হয়ে ফিরে যেতে শুরু করে। কিন্তু তখনই ট্রান্সলেটর লোরিয়ানো তার কাছে আসে আর নরম কণ্ঠে বলে যে সে তার সাহায্য করতে পারে, কিন্তু তার জন্য তার 8,000 টাকা দরকার হবে। সে তাকে বিশ্বাস দেয় যে রিচুয়াল সফল হবে। তাই তারা পরের দিন দেখা করার সিদ্ধান্ত নেয়। এদিকে সেবাস্টিয়ান শেষমেশ কুকুরটিকে পেয়ে যায়, কিন্তু সে মৃত। তার পেটটা খুব বিশ্রীভাবে ফেটে গেছে এবং যখন একজন কর্মী তাকে বলে যে তার বাবা ভিনসেন্টের মৃতদেহ ঠিক এমন অবস্থায় পাওয়া গেছিল, সেবাস্টিয়ান নিশ্চিত হয়ে যায় যে তার মা কিছু লুকোচ্ছে, কারণ তার মা তাকে বলেছিল যে তার বাবার মৃত্যু হয়েছিল ঘোড়া থেকে পড়ে গিয়ে। রাতে সেবাস্টিয়ান তার মা ইসাবেলকে এই নিয়ে প্রশ্ন করে, আর শেষমেশ সত্যিটা সামনে আসে। ভিনসেন্টের দেহ একই রকম নিষ্ঠুরভাবে পাওয়া গিয়েছিল। সেবাস্টিয়ান এখন পুরোপুরি নিশ্চিত হয় যে এই সবের পিছনে ওই কার্লটি আছে। কিন্তু ঠিক ওই রাতে পেট্রা নিকোলকে একটা আলাদা সত্যি বলে যে কুকুরটিকে কার্ল্ট মারেনি, বরং হুইসলার মেরেছে। আর তারপর সে হুইসলারের পুরো গল্পটা বলে, যেটা হলো একজন শিকারী ছেলে রাগে তার বাবাকে শিকার করে তার মাংস তার মাকে রান্না করে খাইয়েছিল। যখন গ্রামের মানুষ সত্যিটা জানতে পারলো, তখন তারা ওই ছেলেটাকে সেই গাছেই ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে দিয়েছিল, যেখানে সে তার বাবাকে মেরেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, পোড়ার সময়ও সেই ছেলে যন্ত্রণায় চিৎকার করেনি, বরং সিটি বাজিয়ে গেল। সেই থেকে তার আত্মা হুইসলার হয়ে ঘুরে বেড়ায় আর নতুন শরীর খুঁজতে থাকে। তবে একই সাথে পেট্রা নিকোলকে আর একটা সতর্কতাও দেয় যে হুইসলার নিজে নিজে আসেনি, ওকে সেই কার্লরাই ডেকেছিল, যাতে হুইসলারের ভয় এই জায়গায় অন্য কেউ আসতে না পারে। কিন্তু তবুও নিকোল তার মেয়ের সাথে যোগাযোগের জন্য পরের দিন রিচুয়ালের জন্য যায়। সেখানে তার দেখা হয় লোরিয়ানোর মেয়ে গ্রেসির সঙ্গে। সে বলে যে তার শরীরে ড্যানির আত্মাকে ডাকা হবে। আর এখানেই জানা যায় যে গ্রেসি হলো সেই মহিলা টিমটির মেয়ে, যাকে সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো গ্রেসি, লোরিয়ানো আর পুরো কার্ল এখনও ভাবছে টিমটি তাদের ছেড়ে আমেরিকা চলে গেছে। তাই লোরিয়ানো টিমটির কাছে এই টাকাটা চেয়েছিল, যাতে সে আমেরিকায় গিয়ে টিমটিকে খুঁজে পায় এবং তার মেয়ে গ্রেসিকেও তার মায়ের কাছে আমেরিকায় পাঠাতে পারে। ওদিকে সেবাস্টিয়ান রেগে নিজের লোকেদের সঙ্গে কাল্টের বিরুদ্ধে অভিযান শুরু করে। সে তাদের বিদ্যুৎ বন্ধ করে দেয় এবং নদীর সেতুও ভেঙে দেয়, কিন্তু এটা জানতে পারে না যে নিকোল এখন সেতুর অন্য পাশে রয়েছে। এর মধ্যে হুইসলারের বশবর্তী টিমটি
রহস্যময়ভাবে আর একটা প্রাণীকে খেয়ে ফেলে। আর যখন একজন কর্মী দেখতে যায় তখন সেও সেই ভয়ঙ্কর সিটি শুনতে পায় এবং পরের মুহূর্তেই টিমটি সেই কর্মীর ওপরও আক্রমণ করে। বাঁচার জন্য ওয়ার্কারটা টিমটির একটা হাত কেটে নেয়, কিন্তু তবুও তাকে নির্মমভাবে মারা হয়। আর যখন পেট্রা এসে সেই ওয়ার্কারের মৃতদের কাছে পড়ে থাকা কাটা হাতটা দেখে তখন সে বুঝতে পারে যে হুইসলার এখনও ওই জায়গায় আছে। সে সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত হুইসলারের বশবর্তী টিমটির কাছে পৌঁছে যায়। এদিকে নিকোলদেরও রিচুয়াল শুরু হয়ে গিয়েছিল এবং হঠাৎ গ্রেসির শরীর থেকে ড্যানির কণ্ঠ শোনা যায়। সে নিকোলকে মা বলে ডাকে। নিকোলের চোখে আশা ফিরে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেট্রা হুইসলারের বশবর্তী টিমটিকে মেরে ফেলে। তাই হঠাৎই হুইসলারের আত্মা টিমটির শরীর থেকে বেরিয়ে এসে তার মেয়ে গ্রেসির শরীরে ঢুকে পড়ে। ফলে গুহার ভিতর অন্ধকার হয়ে গ্রেসি আকস্মিকভাবে অদৃশ্য হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তে আবার সেই ভয়ঙ্কর সিটির আওয়াজ শোনা যায়। আর এবার হুইসলারের বশবর্তী গ্রেসি তার বাবার উপরই আক্রমণ করে তাকে হত্যা করে। নিকোল যা হোকভাবে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেবাস্টিয়ান পুল আগেই ভেঙে ফেলেছিল, তাই তাকে বাধ্য হয়ে নিজের জীবন বাঁচানোর জন্য নদী পার হতে হয়। নিকোল যে কোনোভাবে ফিরে সেবাস্টিয়ানের কাছে পৌঁছে যায়, কিন্তু সেবাস্টিয়ান তার আরেকজন কর্মচারীর মৃতদেহ পেয়ে রেগে গিয়ে সে কাল্টের ওপর হামলা করবে বলে ঠিক করে ফেলে। নিকোল তাকে বোঝানোর চেষ্টা করে যে সবাইকে কাল্ট মারেনি, ওটা মেরেছে হুইসলারের আত্মা, কিন্তু সেবাস্টিয়ান তার একটি কথাও শোনে না। নিকোল তাকে তার মেয়ের আত্মা ডাকার কথাও বলে, কিন্তু সেবাস্টিয়ান তাকে তিরস্কার করে আর বলে যে আমাদের মেয়ে মারা গেছে, এটা মেনে নাও। তারপর সে তার ফার্মের লোকজনদের নিয়ে এগিয়ে চলে যায়। নিকোল দ্রুত বাড়ি ফিরে এসে ইসাবেলকে সব কথা বলে আর বোঝায় যে আসল দোষী হলো হুইসলারের আত্মা। অন্যদিকে পেটটা ভাবে সব ঠিক হয়ে গেছে, কারণ হুইসলারের আত্মার বশবর্তী টিমটির শরীরটা সে পুড়িয়ে দিয়েছে। কিন্তু ও জানে না আসল বিপদ এখনও চলে যায়নি। কয়েক পলকের মধ্যেই নিকোল আর ইসাবেলের বাড়িতেও সেই ভয়ঙ্কর সিটির আওয়াজ গুঞ্জন করতে শুরু করে। দুজনে আতঙ্কিত হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইসাবেল গাড়ির বাইরে আটকে যায় আর হুইসলারের আত্মার বশবর্তী গ্রেসি তাকে নির্মমভাবে হত্যা করে। নিকোল কোনোভাবে নিজেকে বাঁচিয়ে পেট্রার বাড়িতে পৌঁছায়। এবার সেখানে সে অনেক কালো জাদুর জিনিসপত্র দেখতে পায় এবং সঙ্গে থাকে সেই রহস্যময় ছুরি যেটা সিনেমা শুরুতে রিচুয়ালে ব্যবহার করা হয়েছিল। নিকোল এখন সন্দেহ করে। ঠিক তখনই পেট্রা এসে আসল সত্যিটা জানায় যে সেবাস্টিয়ানের বাবা ভিনসেন্টই টিমটির মধ্যে হুইসলারের আত্মাকে ডেকে এনেছিল, যাতে স্কোয়াটারদের ভয় দেখিয়ে ওই জমি থেকে তাড়াতে পারে। আর এই কাজে পেট্রা তার সাহায্য করেছিল, অর্থাৎ সে নিজেই এই বিপদটাকে ডেকে এনেছিল ভিনসেন্টের নির্দেশে। পেট্রা বলে যে সে টিমটির দেহ পুড়িয়ে সব ঠিক করে দিয়েছে, তাই হুইসলারের আত্মা আর কাউকে ক্ষতি করতে পারবে না। এটা শুনে নিকোল ভেঙে পড়ে, কারণ টিমটি গ্রেসির মা ছিল এবং নিকোলের রিচুয়ালের কারণে ওই হুইসলার এখন গ্রেসির শরীর দখল করে নিয়েছে। নিকোল বুঝতে পারে তার জেদেই একটা নির্দোষ বাচ্চা ঝুঁকিতে পড়েছে। তখন পেট্রা বলে এখন আর একটাই রাস্তা আছে, গ্রেসির শরীরটা পুড়িয়ে দিতে হবে। কিন্তু নিকোল মানে না এবং নিজেই হুইসলারের আত্মার নতুন শরীর হওয়ার সিদ্ধান্ত নেয়। পেট্রা যখন রিচুয়াল করতে চায় না, নিকোল বলে সে ভিতর থেকে আগেই মরে আছে, যখন থেকে সে তার মেয়েকে হারিয়েছে। আর অন্যদিকে দেখা যায় সেবাস্টিয়ান এখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তার কিছু লোক ভয় পেয়ে পালিয়ে গেছে। তখনই সেখানে হুইসলারের সিটির আওয়াজ শোনা যায়। শেষমেশ তাদের একজন আহত সাথীকে নিয়ে পালাতে গিয়ে সেবাস্টিয়ান হুইসলারের শিকার হয় এবং তাকে গাছের ওপর উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু হুইসলার তাকে মারতে পারার আগেই নিকোল আর পেট্রা রহস্যময় ছুরিটা দিয়ে রিচুয়াল শুরু করে দেয়। তাই হুইসলারের বশবর্তী গ্রেসি নিকোলের দিকে এগোতে থাকে। নিকোল আর পেট্রা চতুরভাবে হুইসলারের বশবর্তী গ্রেসিকে একটা খাঁচায় আটকে দেয়, কিন্তু তখনই পেট্রা নিকোলকে বাঁচাতে গ্রেসিকে পোড়ানোর চেষ্টা করে। আর নিকোল গ্রেসিকে বাঁচানোর জন্য পেট্রাকে ঠেলে দিলে ভুল করে গ্রেসি পেট্রাকেই মেরে দেয়। এখন ওই জায়গায় নিকোল একা হয়ে যায়। সে দ্রুত রিচুয়াল শেষ করার চেষ্টা করে, কিন্তু তখনই স্কোয়াটারদের সাহায্যে সেবাস্টিয়ান সেখানে এসে পৌঁছায়। নিকোল সেবাস্টিয়ানকে গ্রেসির ওপর গুলি চালাতে বারণ করে। তখনই কাল্টের লোকেরাও সেখানে এসে পৌঁছায়। হুইসলার যাতে আর কাউকে ক্ষতি করতে না পারে, তাই নিকোল দ্রুত নিজেকে একটা ঘরে বন্ধ করে ফেলে এবং আগুনের বৃত্তের মাঝে দাঁড়িয়ে রিচুয়াল শুরু করে হুইসলারের আত্মাকে নিজের মধ্যে ঢুকতে দেয়। এরপরই হুইসলার গ্রেসির শরীর থেকে বেরিয়ে নিকোলের ভিতরে যায় এবং তখনই নিকোল নিজেকে ওই ঘরে নিজেকে জ্বালানোর চেষ্টা করে, কিন্তু সেবাস্টিয়ান দরজা ভেঙে দিয়ে নিকোলকে বাইরে নিয়ে আসে। শুরুতে পেট্রা যে ব্রেসলেটটা নিকোলকে দিয়েছিল সেটার কারণেই হুইসলার নিকোলকে পুরোপুরি ক্ষতি করতে পারে না, তবুও সে প্রায় মৃত্যুর কাছেই চলে গিয়েছিল। এদিকে গ্রেসি ঠিক হয়ে যায় আর তার সঙ্গে কাল্টের সবাই মিলে নিকোলের জন্য প্রার্থনা করতে শুরু করে। বেহুশ অবস্থায় নিকোল হঠাৎ নিজেকে অন্য এক জগতে পায়। সেখানে তার দেখা হয় তার মেয়ে ড্যানির সঙ্গে। সে কেঁদে কেঁদে তার মেয়ের কাছে ক্ষমা চায়, কিন্তু ড্যানি হাসতে হাসতে বলে যে সে কখনোই তার উপর রাগ করেছিল না। এটা শুনে নিকোল অপরাধবোধ থেকে মুক্তি পায় আর সে আশ্চর্যজনকভাবে আবার সচেতন হয়ে এই জগতে ফিরে আসে। সেবাস্টিয়ান তাকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। এরপর নিকোল গ্রেসিকে তার মেয়ের মতো নিয়ে নতুন জীবন শুরু করে। সেবাস্টিয়ান আর কাল্টের লোকেদের মধ্যে ভুল বোঝাবুঝিও মিটে যায় আর তারা সবাই একসাথে থাকতে শুরু করে।
কিন্তু গল্প এখানেই শেষ নয়। শেষ দৃশ্যে দেখা যায় কিছু বাচ্চা ছেলে মেয়ে খেলতে খেলতে সেই রহস্যময় ছুরিটা দিয়ে একটা ছোট্ট মেয়ের হাতে কেটে দেয়, আর পেছনে আবার সেই ভয়ঙ্কর সিটির আওয়াজ বাজতে থাকে, এবং সিনেমাটি এখানেই শেষ হয়।